এক ক্লিকের মাধ্যমে দেখুন হিজাবের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ছিল সাদা আর এইখানে ক্লিক করলে অটোমেটিকভাবে সেটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো এটা কেমনভাবে হচ্ছে আর কিভাবে আমি করলাম আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে বুঝিয়ে দেবো। অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা যদি আপনার প্রথম হয়ে থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বাই চান্স যদি এই ভিডিওটা হারিয়ে যায় তাহলে আপনি খুঁজে নাও পেতে পারেন, ঠিক আছে। আর যদি আপনারা সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলো কেমন হয় সেটা আপনারা ভালোভাবে জানেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দেবো। অবশ্যই আপনি ধৈর্য সহকারে দেখুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো শিখে যাবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিব। ওকে, তো চলুন শুরু করে দিই। তো প্রথমত দেখুন আমি ফটোটাকে ওপেন করেছি আর হিজাবের কালারটা কেমন সাদা, তাই না। তো ডিজাইন কিভাবে করব আপনি দেখুন। এই যে সাদা হিজাব পরে আছে এই সাদাটাকে পুরো সিলেক্ট করে নিতে হবে। ওকে, যেহেতু আপনি এই হিজাবটাকেই ডিজাইনটা করবেন যার কারণে এই হিজাবটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আর সিলেক্টটা করবেন কিভাবে, এই সাদাটাকে সিলেক্ট করার জন্য আপনি চলে আসবেন ম্যাজিক টুলে। ওকে, দেখুন এই যে এখানে টুলবার আছে, টুলবারে এসে ম্যাজিক টুলের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যেখানে আপনি সিলেক্ট করবেন সেই জায়গাটার উপরে একবার ক্লিক করবেন। তো আমি এই সাদাটা সিলেক্ট করব যার কারণে সাদাটার উপরে বা হিজাবটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন একটু করে সিলেক্ট হলো, পুরোটা হলো না। এবার আপনি বলবেন একটু করে সিলেক্ট হলো মানে পুরোটা তো সিলেক্ট করব, তাহলে কিভাবে করব। তো পুরোটাকে সিলেক্ট করার জন্য দেখুন মিডিলে যে অংশগুলো দেওয়া আছে কাটা কাটা ভাব, মানে লাইভ ডিপের ব্যাপার আছে, যার কারণে এরা বুঝতে পারছে না, যার কারণে এটা একটু করে সিলেক্ট করে দিয়েছে, মানে যেখানে ক্লিক করছেন সেইটুকু সিলেক্ট করছে, তাই তো। তো এটাকে পুরোটা সিলেক্ট করতে হবে। তো পুরোটা সিলেক্ট করার জন্য আপনি কি করবেন, কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে শিফট বলে যে কিটা আছে ওটা আপনি চেপে ধরবেন। ওটা চেপে ধরার পরে আপনি এবার ক্লিক করবেন। দেখুন সিলেক্ট হচ্ছে, এই যে দেখুন সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিকভাবে। তো আপনি যতটুকু অংশ মানে এই সাদাটুকু পুরোটা সিলেক্ট করে নেবেন। আপনি যে ফটোটা করবেন সেই ফটোটা যে অংশটুকু আপনি ডিজাইন করবেন সেই অংশটুকু এইভাবে আপনি ক্লিক করে করে পুরোটা সিলেক্ট করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমার পুরো হিজাবটা সিলেক্ট করা হয়ে গেছে। যতটুকু অংশ সাদা ছিল মানে হিজাবের কালারটা ততটুকু অংশ পুরো আমি সিলেক্ট করে দিয়েছি। তো আপনারা ওইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে মানে সিলেক্ট থাকা অবস্থায়, ঠিক আছে, এটাকে আপনারা ডিসিলেক্ট করে দেবেন না, তাহলে আপনার সব গোলমাল হয়ে যাবে। ওকে, আপনি চলে আসবেন কিবোর্ডে সিলেক্ট থাকা অবস্থায়। কিবোর্ডে আসার পরে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল জে প্রেস করবেন একবার। যখনই আপনি কন্ট্রোল জে প্রেস করবেন দেখবেন ওই সিলেকশনটা চলে যাবে অটোমেটিক। আর এই দিকে ডান দিকে লক্ষ্য রাখবেন লেয়ার বক্সে দেখবেন লেয়ার 1 বলে একটা লেয়ার হয়ে যাবে। প্রথমত ব্যাকগ্রাউন্ড লেয়ারটা থাকবে যখন আপনি কাজ করবেন, দিয়ে কন্ট্রোল জে প্রেস করার পরে দেখবেন লেয়ার 1 বলে সিলেক্ট হয়ে যাবে। দিয়ে এবার আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ওই প্যাটার্নটাকে ওপেন করতে হবে। তো আমি যে ডিজাইনটা দিব এই হিজাবের সঙ্গে ম্যাচিং করাবো সেই ডিজাইনটা দেখুন, আমি এই যে প্যাটার্নটা দেখুন এটা আমি ডাউনলোড করে নিয়েছি। তো এটা ডাউনলোড কিভাবে করেছি আপনিও ডাউনলোড করতে পারবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, ওইখানে লিখবেন শার্ট প্যাটার্ন পিএনজি, এইভাবে লিখবেন। লেখার পরে সার্চ করবেন, দেখবেন অনেক ডিজাইন চলে আসবে শার্টের, মানে প্যাটার্নগুলো চলে আসবে। তো আপনি যে কোনো একটা প্যাটার্ন সেভ করে অথবা ডাউনলোড করে নিতে পারেন, সেটাকে নিয়ে আপনি ফটোশপে ওপেন করবেন, ঠিক আছে। তো এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আপনি ফটোকের উপরে নিয়ে আসবেন। তো সেটা কীভাবে নিয়ে আসবেন, প্রথমত টুলবারে আসবেন। টুলবারে এসে এখান থেকে মুভ টুলে সিলেক্ট করবেন। মুভ টুলে সিলেক্ট করার পরে এই ডিজাইনটার উপরে বা এই প্যাটার্নটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ড্র্যাগ করে ধরে এরকমভাবে ফটোকের উপরে নিয়ে আসবেন। নিয়ে আসলেন, এবার আপনি কি করবেন এই যে ফটোকের লেয়ারটা আছে এটাকে আপনি এখান থেকে ম্যাক্সিমাইজ করে নেবেন, মানে বড় করে নেবেন। ওকে, এবার ভালোভাবে লক্ষ্য রাখুন এই যে ডিজাইনটা আমি নিলাম এর উপরে এটা অনেকটা ছোট। তো এত ছোট হলে তো হবে না, এটাকে বড় করতে হবে। তো যতটুকু হিজাব ততটুকু আপনাকে করে নিতে হবে টেনে। তো এটা কীভাবে করবেন, তো আপনি কি করবেন এই হিজাবটার উপরে একবার ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করার পরে কিবোর্ড থেকে আপনি শিফট প্রেস করে ধরে এই যে কোনাগুলো আছে না এই কোনার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দিয়ে এরকমভাবে ড্র্যাগ করে টানবেন। দেখুন এটা বড় হয়ে যাচ্ছে। তো যতটুকু হিজাব ততটুকু সেরকম বরাবর আপনি করে নেবেন। তো আমার যতটুকু হিজাব ততটুকু দেখুন টেনে আমি করে নিচ্ছি সেম সেম করে, আপনিও এইভাবে করে নেবেন, ঠিক আছে। দেখুন যেরকমভাবে আমি করছি এইভাবে আপনিও করে নেবেন। করে নেওয়ার পরে যখন দেখবেন আপনার হিজাব বরাবর হয়ে গেছে বা শার্ট বরাবর হয়ে গেছে, যদি আপনি শার্টে ডিজাইন করতে চান তাহলে পদ্ধতি একই, এইভাবে করবেন। আমি যেহেতু হিজাবে করছি যার কারণে হিজাবটা নিয়ে দেখাচ্ছে। তো এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নতে একটা আইকন দেওয়া আছে, এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিক সেটা সেভ হয়ে যাবে। এবার আপনি যে কাজটা করবেন আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন বন্ধু, লেয়ার বক্সে চলে আসবেন। লেয়ার বক্সে আসার পরে এই যে লেয়ার 1 বলে যে লেয়ারটা আছে এটা হচ্ছে আপনার ওই হিজাবের যতটুকু আপনি সিলেক্ট করেছিলেন সেই হিজাবের লেয়ারটা, মানে যতটুকু আগে আপনি সিলেক্ট করলেন না ম্যাজিক টুল দিয়ে সেই হিজাবের লেয়ারটা এটা। তো আপনি এইখানে একবার ক্লিক করবেন, ভালোভাবে এই লেয়ার বক্সটা ফলো রাখুন, কিন্তু এখানেই কিন্তু ম্যাজিকটা আছে। তো আপনি লেয়ার 1টাই
ক্লিক করবেন একবার। ক্লিক করার পরে কি করবেন, কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল প্রেস করে ধরে আবারও একবার ক্লিক করবেন এই লেয়ার ওয়ানটায়। তো দেখুন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আবারও একবার মাউসের বাঁ দিকের সুইচটা দিয়ে ক্লিক করলাম। এতটুকু ক্লিক করার পরে দেখবেন মানে যতটুকু আপনি আগে সিলেক্ট করেছিলেন ততটুকু দেখবেন এইভাবে সিগন্যাল দেবে, মানে এরকমভাবে সিলেকশনের হাইলাইটটা দেখাবে। এবার আপনি যে কাজটা করবেন বন্ধু, আপনি লেয়ার 2 বলে যেটা আছে এইখানে একবার ক্লিক করবেন। বুঝতে পারলেন? এইখানে ক্লিক করার পরে আপনি কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল শিফট আই প্রেস করবেন একবার। কিবোর্ডে যে অ্যারোগুলো দেওয়া আছে কন্ট্রোল শিফট আই, এটা একবার প্রেস করবেন। তো আমি একবার প্রেস করলাম। প্রেস করার পরে এবার আপনি কিবোর্ডে আবারও আসবেন। আসার পরে ডিলেট কিটা একবার আপনি প্রেস করবেন। যখনই আপনি ডিলেট কিটা প্রেস করবেন সঙ্গে সঙ্গে আপনার হিজাবটা দেখবেন ডিজাইন হয়ে গেছে, মানে যে অংশটুকু আপনি সিলেকশন করেছিলেন সেই অংশটুকুর উপরে এই প্যাটার্নটা অটোমেটিকভাবে লেগে যাবে। তো দেখুন বন্ধুরা, আমারও ওইভাবে লেগে গেল। তো এবার আপনি যে কাজটা করবেন, এই যে সিলেকশনটা হয়ে আছে এটাকে তো আনসিলেক্ট করতে হবে, এটাকে ডিসিলেক্ট করতে হবে, নাহলে দেখতে ভালো লাগবে না। তো এটাকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডে আবারও আসবেন। আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি একবার প্রেস করবেন। যখনই কন্ট্রোল ডি প্রেস করবেন দেখবেন এইভাবে অটোমেটিকভাবে সুন্দরভাবে লেগে গেছে। এবার দেখুন এই যে চোখ আইকনটা যেখানে ক্লিক করি, দেখুন আগে যেরকম ছিল সেরকম। আবারও একবার যদি এটা ক্লিক করে দিই, দেখুন এখন যেটা করলাম সেটা হয়ে গেল। এবার আপনি এই ফটোটাকে সেভ করে রাখতে পারেন অথবা আপনি প্রিন্ট করতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, তো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরে গেছেন যে একটা শার্টের উপরে কিভাবে প্যাটার্ন লাগাতে হয় বা কিভাবে ডিজাইন করতে হয়। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে আমি আপনাকে বলছি অবশ্যই একটা লাইক করে আমাকে জানিয়ে দেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। এরকম ধরনের আরও নতুন নতুন তাহলে ভিডিওগুলো নিয়মিত পাবেন। ওকে, তো আজকের মতন এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করছি। ভালো থাকবেন সবাই। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলটির সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।